Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা এই 5th আগস্ট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন দেবে তাদের জন্য। ঠিক আছে, তাদের কী কী পড়ে যেতে হবে এক্সামের জন্য সেটার জন্য শর্ট একটা রিভিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এবং এটার প্রিভিয়াস ইয়ার আমার কাছে নেই। যদি তোমাদের কারো কাছে থেকে থাকে তাহলে প্লিজ আমাকে মেল করে দেবে। এই ভিডিওটি ডেসক্রিপশনে আমার ইমেল আইডিটা দিয়ে দেবো, যদি কারো কাছে থেকে থাকে অবশ্যই মেল করে দেবেন, তাহলে সবারই একটু হেল্প হয়ে যাবে। আমার কাছে কোনো এটার প্রিভিয়াস ইয়ার নেই এবং কোনো বইও আমি পাইনি এটার জন্য, তাই সরি তোমাদের যে কোনো ভিডিও দিতে পারছি না এটার জন্য। কিন্তু এটার জন্য কী কী পড়ে যেতে হবে এবং আমি কতটা হেল্প করতে পারবো সেটা তোমাদের এখানে বলে দিতে পারছি। সেটা দেখে নাও একটু। এটা সিলেবাস হচ্ছে কী ধরনের, পুরো ওয়ান টাইপ অফ WBCSC মনে করো, এটা এক্সাম সেম প্যাটার্ন। টোটাল 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের, এবং WBCSের সেম প্যাটার্নই থাকে, এবং ওখানেও 2.5 ঘন্টা টাইম, এখানেও 2.5 ঘন্টা টাইম। টোটাল 2.5 ঘন্টা টাইম তুমি পেয়ে যাচ্ছ 200টা কোশ্চেনের জন্য। ঠিক আছে, এবং এটা মনে রাখবে, যত সম্ভব আমি শুনেছিলাম এর আগের এক্সাম যেটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে, সেটাতে মিনিমাম কাট অফ জেনারেলদের যত সম্ভব শুনেছিলাম 86 যত সম্ভব ছিল। তার মানে এটার জন্য খুব একটু খুব হার্ড কোশ্চেন হবে তেমন নয়, কিন্তু যেগুলোর অ্যান্সার জানো সেগুলোই জেনুইন অ্যান্সার করে আসবে, বেশি অ্যান্সার করে আসবে না, কারণ এখন ওয়েস্ট বেঙ্গল PSCর 50%ও কাট অফ ওঠে না। ঠিক আছে, এবার কী কী সিলেবাস সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট যেটা থাকবে ইংলিশ কম্পোজিশন। ইংলিশের জন্য আমি তোমাদের এখন আপাতত কোনো ক্লাস দিতে পারছি না, কারণ আমি এই 2 দিন পর থেকে হয়তো ভিডিও আপলোড করতে পারবো না, আউট অফ টাউন যেতে হবে আমাকে, সেই জন্য তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারবো না। আমার জায়গায় অন্য একজন তোমাদের জন্য ভিডিও বানাবে, সে যদি পারে তাকে সে ইংলিশের কিছুটা পার্ট তোমাদের করিয়ে দেবে। ঠিক আছে, জেনারেল সায়েন্স দেখো, জেনারেল সায়েন্সের জন্য যেটা আমি তোমাদের সিরিজ স্টার্ট করেছি, টোটাল 28 সিরিজ আপাতত হয়ে গেছে, 28টা জেনারেল সায়েন্সের সিরিজ হয়ে গেছে। 28 × 50, প্রত্যেকটাতেই 50টা করে কোশ্চেন আছে, যত হচ্ছে এতগুলো জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এবং তাছাড়াও আরও জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টি ডেসক্রিপটিভ একদম বেঙ্গলিতে দেওয়া আছে। এই ভিডিওটি ডেসক্রিপশনে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের কী কী ফলো করে যেতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। ঠিক আছে, ভিডিওটি ডেসক্রিপশনে সব লিঙ্ক আমি তোমাদের শেয়ার করে দেবো। তাহলে জেনারেল সায়েন্স এখান থেকে পেয়ে যাচ্ছ 28 × 50 এতগুলো জেনারেল সায়েন্সের কোশ্চেন প্লাস ডেসক্রিপটিভ, ওটা পড়ে গেলে এনাফ। এবং যেগুলো ওখান থেকে কমন আসবে, বা তোমার যেহেতু যে বই থেকে পড়ছো সেই সব থেকে কমন আসবে, সেগুলোই করবে, এক্সট্রা আন্দাজে মারতে যাবে না। সেকেন্ড দেখে নাও, কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ভালোভাবে যাদের প্রিপারেশন আছে তারাই একমাত্র খুব ভালোভাবে আন্দাজে একদম মারতে যাবে না। তাতে 25টা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, এই 25টার মধ্যে তুমি যদি 10টা পারো 10টাই করবে, একদম বেশি আন্দাজে মারতে যাবে না। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও আমি যতগুলো করেছি সেগুলোরও লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখে নেবে। তাহলে দেখে নাও, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোতে 25-25 50 মার্কস এখান থেকে চলে এলো। এবং তোমাদের যেটা সব থেকে বেশি মার্কস করতে পারবে আমার বলে মনে হয়, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা WBCSে টোটাল 50 নম্বর থাকে, এখানে সেটা আছে 25 এবং 20, 45 নম্বর এই হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। WBCSের সময় আমি এই পুরোটা সিলেবাস তোমাদের কভার করে দিয়েছিলাম, এবং এখানে 50-এর মধ্যে 42 নাম্বার কমন এসেছিলো। তোমরা সেই ভিডিওটা, এই ভিডিও 15টা না 16টা ভিডিও আছে, সেই সব পুরো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি লাইন বাই লাইন দেখবে, একটা লাইনও বাদ দেবে না, কারণ ওটা পুরোটাই একদম আমি NCERT 9-10-এর বই প্লাস কিছু গ্র্যাজুয়েশন লেভেলের বই থেকে মিক্স করে বানিয়েছিলাম। ঠিক আছে, তাই একটা লাইনও বাদ দেবে না, খুব শর্টভাবেই বানানো আছে। 15টা ভিডিও আছে যত সম্ভব, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই দুটো থেকে, এবং এখান থেকে আশা করি অনেক নম্বর তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা যেসব বই আরিয়ানতে যদি কেউ বই পড়ে থাকো, আরিয়ানতে যেটা অজেটি আরিয়ান্ত আছে, ওই বইটা যদি কেউ পড়ে থাকো সেই বইটাও খুব ভালো হবে। ওটা ইংলিশ ভার্সন অবশ্য, বেঙ্গলি ভার্সনে আমি কোনো ভালো বইয়ের নাম আমার জানা নেই, তবে WBCSে যদি তোমাদের কোনো 1000 টাকা দামে যেগুলো হাই লেভেলের বই যেগুলো হয় সেগুলো যদি থাকে সেগুলো তোমরা পড়ে যেতে পারো। ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি, এই ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, কারণ ওয়ার্ল্ড জিওগ্রাফি কোনো ভিডিও আমি এখনও পর্যন্ত বানানো নেই, কারণ কোনো এক্সামে আপাতত এখনও পর্যন্ত ওয়ার্ল্ড জিওগ্রাফি আসেনি। ঠিক আছে, তাই এইটা আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না, এটা তোমাদের নিজেদের পড়তে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমির, ইন্ডিয়ান পলিটির তোমার এখানে টোটাল মার্কস আছে 20 নাম্বার, 20টা কোশ্চেন থাকবে এখান থেকে, এবং খুব ইজি কোশ্চেন আসবে। যারা WBCSের জন্য পড়েছিলে সেম পড়লেই হবে, এবং ইন্ডিয়ান পলিটি টোটাল 5টা না 6টা ভিডিও বানানো আছে, সেটা দেখবে। প্লাস ইংলিশ ভার্সনে আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, 1000 পলিটির কোশ্চেন আর 1500টা না 1000টার মতো আছে ওখানে পলিটির প্রশ্ন,
ওই কটা পড়ে গেলে এনাফ। আমি ওটা মনে করে রাখবে, ওটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, ঠিক আছে? এখানে কোনো পোস্ট করা হবে না পিডিএফ। ওই পিডিএফটা আমি একমাত্র টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, কারণ ওটা অন্যজনের পিডিএফ। আমি আমার ওয়েবসাইটে বা আমার ইউটিউব চ্যানেলে কখনোই তোমাদের দিতে পারবো না। সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল পলিটির কোশ্চেন ওখান থেকে তোমার কভার হয়ে যাবে। ইকোনমিকে যদি পেয়ে থাকি আমি কোথাও থেকে, কারণ ইকোনমি এখনো পর্যন্ত কোনো ভিডিও আমি বানাইনি, ঠিক আছে? ইকোনমি যদি কোনো নোট পেয়ে থাকি বা তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেটা পড়লেই হবে। তাহলে ইকোনমি থেকে আমিও শেয়ার করে দেবো যদি আমার কাছে কোনো নোট আসে। এবং তাছাড়া দেখে নাও জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে রিজনিং এবং অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথ, এই দুটো আছে 20-20-40। তাহলে এখান থেকে ইজিলি কোনটাতে তুমি মার্কস করতে পারবে সেটা বলে দিচ্ছি। যেমন দেখে নাও ইন্ডিয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে 45 নম্বর আছে। কারো যদি WBCS জন্য প্রিপারেশন করা আছে বা আমার ভিডিও যদি কেউ পড়ে থাকো, তাহলে মিনিমাম তুমি এইখানে 45-এর মধ্যে 30+, মিনিমাম 30 বলে দিলাম, এই 30+ প্রশ্ন তুমি কমন পেতে পারো, বা তুমি পড়লে দেখবে এক্সাম সেন্টারে কমন পেয়ে গেছো, ঠিক আছে? কিন্তু সব পুরোটা লাইন বাই লাইন পড়তে হবে। একবার দেখে নিলাম তাহলে কিন্তু হবে না, কারণ লাইন বাই লাইন পড়বে তবে কিন্তু তুমি কমন পেতে পারো। তাহলে এখানে 45-এর মধ্যে তুমি 30 এখানে পেয়ে গেলে। তারপরে দেখে নাও ম্যাথ এবং রিজনিং, এখানে খুবই ইজি প্রশ্ন থাকে, যেমন দুদিন আগেই তোমরা যেটা ওয়েস্ট বেঙ্গল এসআই দিয়ে এলে কালকে, সেটার মতনই প্রশ্ন থাকবে। তাহলে 40-এর মধ্যে এখানেও তোমরা 30 করতে পারবে। যারা ম্যাথ এবং রিজনিং তো খুবই ইজি, 20-তে 20 করতে, কারণ এনাফ টাইম, আড়াই ঘন্টা টাইম মানে এনাফ টাইম। তাহলে এখানে 30+30 তোমার এখানে 60 নাম্বার কিন্তু উঠে গেল, ঠিক আছে? এবং আশা করি ম্যাথ রিজনিং সবাই পারো যারা এই এক্সামটা দেবে। তারপরে তার সাথে কি পেয়ে যাচ্ছ এইখানে, যেটা হচ্ছে জেনারেল সায়েন্সে তোমার এখনও পর্যন্ত অনেকগুলো প্রায় 2-3 হাজারের মতো জিকে জেনারেল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়ে গেছে, সেগুলো তুমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে এখানেও 25টার মধ্যে আশা করি এখানে 15টা তোমরা পারবে, ঠিক আছে? তাহলে 75 নম্বর তোমার এখান থেকেই চলে এলো। কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি 10টা পারবে, মানে এখানে তোমার 85 নাম্বার এখান থেকেই হয়ে গেল। এবার যেটা বাকি রইলো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এখানে 20টা কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা 12+ পারবে, মানে ইজি কোশ্চেন আসবে, যেগুলো তুমি পড়ে আছো সেগুলোই পড়বে, একবার রিপিট করে নেবে। তাহলে এখানে হয়ে গেল 97 or 95 নাম্বারস। তাছাড়া আরও যেগুলো রয়েছে ইংলিশে যদি কেউ ভালো হয়ে থাকো, বা ইংলিশে মিনিমাম 4-5 নাম্বার পেয়েই যাবে। যারা একদম লো, যারা পারো না ইংলিশ, তারাও দেখবে একটু ট্রাই করবে ইংলিশ, দেখবে 4-5 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? খুব হার্ড আসে না এক্সামে। তাহলে এখান থেকে তোমরা প্রায় কেটে কুটো 100+ মার্কস তোমরা করে নিতে পারবে। এবং যখনই তোমার 100+ হয়ে যাবে, দেখবে কোশ্চেন দিতে এক্সাম দিতে তখনই তুমি একটা সেফ জোনে চলে যাবে। তারপরে কিন্তু আন্দাজে একদম মারতে যাবে না, ঠিক আছে? ভুল করেও আন্দাজে মারতে যাবে না, তাহলে কিন্তু নেগেটিভে চলে গেলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এটারও মানে যেহেতু বেশি স্টুডেন্ট এক্সাম দেবে না, তাই তোমাদের সিলেক্ট হওয়ার চান্সটাও কম, কারণ এটা একমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই এক্সামটা দিতে পারবে, আর্টস বা আদার্স কোনো কেউ পারবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তাহলে টোটাল যতগুলো হচ্ছে 2.5 ঘন্টার এক্সাম হবে, 200টা কোশ্চেন থাকবে। কী পড়তে হবে তোমাদের বলে দিলাম। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে পুরো একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? সেই পুরো একদম জেনারেল সায়েন্সে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি নেই, তবুও ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দেবো, যদি চলে আসে তখন কি করবে। তাই এবং প্রিভিয়াস ইয়ার যেহেতু নেই, তাই আমি কোনো রিস্ক নিতে পারছি না। এবং তার সাথে বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর কারো যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।